আমরা পিএলআইডির কারণে বা হাড় ক্ষয় হয়ে যায়, জেলি বেরিয়ে যায়, রগের পর চাপ দেয়, এই কারণে আমরা অনেকেই নিচে বসতে পারি না। আমরা হাঁটু ভাঁজ করে বসতে পারি না, ব্যথা হয়, যন্ত্রণা হয়, চলাফেরা করতে কষ্ট হয়, তীব্র ব্যথা হয়। ব্যথা হলে ফার্স্ট আমরা কোথায় কি করি? ওষুধ খাই, ব্যথার ওষুধ খাই। ওষুধে যদি ভালো না হয় দেন ইনজেকশন দিই, ইনজেকশনে যদি ভালো না হয় দেন আমরা অপারেশন করি, সার্জারি করি। এইবার আমি সার্জারিতেও ভালো হলাম না, সার্জারি করার পরেও আমি নিচে বসতে পারি না, ব্যথা হয়, এবং সার্জারি করার পরেও আমি সার্জারি করতেছি, ওষুধও খাচ্ছি, তারপরেও ভালো হলাম না। কোথায় যাব? উত্তর আসে আবার পাশের ইয়ে থেকে। আপনার কি অসুবিধা ছিল বলে? স্যার আমি অনেকদিন ধরে ব্যথায় ভুগছিলাম, যেমন আমি বসতে পারতাম না, হাঁটতে পারতাম না। তারপরে 3 দিন পরীক্ষা নিলাম, যে আপনার এক্সরে করছি, এমআরআই করছি, করার পর আপনার অপারেশন পর্যন্ত, সার্জারি অপারেশন করছি, সে তো ভালো হয় নাই। গত বছর আইসি আপনার ফিজির হাসপাতাল, বিশেষজ্ঞ হাসপাতাল থেকে আবার ওষুধ খাচ্ছি, তাই কোনো দিকে পাচ্ছি না। অর্থাৎ সার্জারিও করছি, ওষুধও খাচ্ছি, তারপরে ভালো হচ্ছে, তারপরে ভালো হচ্ছে। তারপরে কি করলেন? আপনাদের এইগুলি, আপনার লাইভগুলি দেখে দেখে আমার মনে আগ্রহ হলো আসার জন্য, তাই আসলাম এখানে। এখানে ভর্তি থাকছে? ভর্তি আছিলাম, আছি। এখন কি অবস্থা? এখন আলহামদুলিল্লাহ ভালো। এখন কি ওষুধ খাওয়া লাগে না? এখন কি হাঁটু ভাঁজ করা যায়? এখন কি নিচে বসা যায়? বসা যায় স্যার। আল্লাহর অশেষ রহমত ছাড়া এটা সম্ভব না। বড় বড় জায়গা যায়, ভালো হচ্ছে না। শশী হাসপাতালে কোনো ব্যথার ওষুধ দেয় না স্যার। কোনো ইনজেকশন? না স্যার। এখন কোনো ওষুধ খাওয়া লাগে? না স্যার। প্রিয় দর্শক, বোঝা গেছে? এখন কি বসা যায়? এটা কি শশীতে আসার পরে, ট্রিটমেন্টের পরে? সার্জারির পরে এরকম বসতে পারতেন না? না স্যার, চেয়ারে বসতে হতো। চেয়ারে বসতে হতো, নিচে বসে হাঁটতে পারতাম না, বসা লাগতো। 5 মিনিট হাঁটলে কি হতো? 10 মিনিট আমি দাঁড়াই থাকতে পারতাম না, বসতে হইতো। এখন তো আলহামদুলিল্লাহ আধা ঘন্টাও দাঁড়িয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই। দর্শক, এই জটিলতা অনেকেরই আছে। অনেকেই দেখবেন কি যে হাড় ক্ষয় হয়ে গেছে, জেলি বেরিয়ে গেছে, হাঁটতে পারে না, কিছুক্ষণ হাঁটলে রেস্ট নিতে হয়, বা কিছুক্ষণ পরে চেয়ারে বসতে হয়, নিচে বসতে পারি না। নিচে অনেকে বলকে স্যার আমরা তো ধর্মভীরু, অনেকে একটু নিচে হাই কমোড ইউজ করতে চান না। অনেকে চান কি যে আমি লো কমোড ইউজ করবো, সুন্নত তরিকায় ওয়াশরুম করবো। অনেকে চান কি যে আমি নামাজ পড়বো নিচেই বসে, বাট পারেন না। বুঝতে পারছেন? এগুলো সব ভালো হচ্ছে আল্লাহর অশেষ রহমত।